হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আসন্ন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা 9, 10 এবং 11, 12 এর ইতিহাস বিষয়ের ফার্স্ট টপিক সিন্ধু সভ্যতার মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যে এমসিকিউ গুলি বারবার বিভিন্ন স্টেট এক্সাম এবং আদার স্টেট এক্সামে এসে থাকে, সেই সব এমসিকিউর ডিটেল এক্সপ্লেনেশন করব। তাহলে চলো ক্লাসটি স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন হলো, সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? হু ডিসকভার্ড দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? অপশন এ এল বেসাম, অপশন বি স্যার লিওনার্ড উলি, অপশন সি ভি.এস. আগরওয়াল, অপশন ডি জন মার্শাল। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি জন মার্শাল। এই কোয়েশ্চেন রিলেটেড যেসব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলি আছে, সেই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলি আমরা এক নজরে দেখে নেব। সিন্ধু সভ্যতার নামকরণ করেন স্যার জন মার্শাল। জন মার্শাল তিনি তার পত্রিকা লন্ডন উইকলি পত্রিকায় সর্বপ্রথম সিন্ধু সভ্যতার নামকরণ করেন। জন মার্শাল ছিলেন ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের ডাইরেক্টর জেনারেল। নেক্সট, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, কারণ এই সভ্যতার প্রথম যে স্থানটি আবিষ্কৃত হয় তা ছিল হরপ্পা, তাই এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এবং মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতাকে বলা হয় হোয়াট ইজ কল্ড দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? অপশন এ শহর ভিত্তিক, অপশন বি গ্রাম ভিত্তিক, অপশন সি প্রস্তরযুগীয়, অপশন ডি লৌহযুগীয়। এ আরবান, বি ভিলেজ, সি স্টোন এজ, ডি আয়রন এজ। তো সিন্ধু সভ্যতাকে বলা হয় শহর ভিত্তিক, অপশন এ আরবান সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতাকে শহর ভিত্তিক সভ্যতা বা শহরীয় সভ্যতা বলা হয় কারণ এই সভ্যতার শহরগুলি পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছিল। নগরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন পোড়া ইটের ব্যবহার, ব্যবসা বাণিজ্য, জল নিকাশি ব্যবস্থা উন্নত ধরনের থাকায় এই সভ্যতাকে নগরীয় সভ্যতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, সিন্ধু সভ্যতার সময়কাল, পিরিয়ড অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। অপশন এ মধ্যপ্রস্তর যুগ, অপশন বি নব্যপ্রস্তর যুগ, অপশন সি প্রাচীন প্রস্তর যুগ, অপশন ডি তাম্র প্রস্তর যুগ। মেসোলিথিক এজ, অপশন বি নিওলিথিক এজ, অপশন সি প্যালিওলিথিক এজ, অপশন ডি চারকোলিথিক এজ। সঠিক অ্যান্সারটি হবে চারকোলিথিক এজ। সিন্ধু সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, কারণ এই সভ্যতার মানুষরা তামা ও পাথরের ব্যবহার করত। এই তামার সর্বপ্রথম ধাতুর প্রাচীনতম নিদর্শন খুঁজে পান আলেকজান্ডার কানিংহাম 1853 খ্রিস্টাব্দে। তিনি পাকিস্তানের বালুচিস্তান প্রান্তে অবস্থিত মেহেরগড় নামক স্থানে সর্বপ্রথম তামা ধাতু ব্যবহারের প্রাচীনতম নিদর্শন খুঁজে পান। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, তোমরা নিজেরাও কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি? Which of the following inscription is a Harappan inscription? Option A Proto-Dravid, Option B Sanskriti, Option C চিত্রলিপি, Option D Sumerio. Option A Proto-Dravidian, Option B Culture, Option C Hieroglyphs, Option D Sumerian. সঠিক অ্যান্সারটি হবে হাইরোগ্লিফ, চিত্রলিপি। হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিক লেখা হতো। এই পদ্ধতিকে বলা হয় বস্টফেডন। নেক্সট কোয়েশ্চেনটি দেখো,
সিন্ধুবাসী কোন ধাতু অজানা ছিল? Which metal was unknown to the people of Sindhu? Option A তামা, Option B লোহা, Option C bronze, Option D স্বর্ণ। Option A copper, Option B iron, Option C bronze, Option D gold। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। সিন্ধু সভ্যতার নাগরিকেরা কপার, গোল্ড, ব্রোঞ্জ, সিলভার ধাতুর ব্যবহারের এভিডেন্স খুঁজে পাওয়া গেছে, বাট লোহার কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, তাই সিন্ধুবাসীর লোহা ধাতুর ব্যবহার অজানা ছিল। পরবর্তী প্রশ্নটি দেখো, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? With which country did the people of Harappan civilization trade? Option A Russia, Option B সুমের, Option C ইরান, Option D চীন। সঠিক অ্যান্সারটি হবে হরপ্পা সভ্যতার লোকেরা মিশর, মেসোপটেমিয়া এবং ফারস দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। সুমের অঞ্চলে হরপ্পা মেলুহা নামে পরিচিত ছিল। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই হিউম্যান ইজ এ লোহা, বি অ্যালুমিনিয়াম, সি দস্তা, ডি তামা। এ আয়রন, বি অ্যালুমিনিয়াম, সি জিঙ্ক, ডি কপার। রাইট অ্যান্সার হবে তামা, কপার। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল কপার। এই কপার ধাতুর সর্বপ্রথম ধাতুর প্রাচীনতম নিদর্শন খুঁজে পান আলেকজান্ডার কানিংহাম। তিনি পাকিস্তানের বালুচিস্তান প্রান্তে অবস্থিত মেহেরগড়ে সর্বপ্রথম তামা ধাতুর প্রাচীনতম নিদর্শন খুঁজে পান। নেক্সট, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? Where was the large bathhouse found? Option A লোথাল, Option B হরপ্পা, Option C মহেঞ্জোদারো, Option D কালীবঙ্গান। A লোথাল, B হরপ্পান, C মহেঞ্জোদারো, D কালীবঙ্গান। সঠিক অ্যান্সারটি হবে মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগার ছাড়া মহেঞ্জোদারোতে নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, পুরোহিত রাজার মূর্তি, শস্য ভাণ্ডার পাওয়া গেছে। লোথাল এ সামুদ্রিক বন্দর, ধান চাষের প্রমাণ, যুগ্ন কবরের প্রমাণ পাওয়া গেছে। হরপ্পাতে ষাঁড়ের মূর্তি, কার্পাস এবং কালো ধূসর পাথরের নটরাজের মূর্তি পাওয়া গেছে। কালীবঙ্গানে কাঠের লাঙ্গল, ঘোড়ার কঞ্চুল্লি, অগ্নিবিল্লি এবং অগ্নিবেদিকার প্রমাণ পাওয়া গেছে। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? Which of the ancient port of the Indus Valley civilization? Option A হরপ্পা, Option B লোথাল, Option C ধোলাভিরা, Option C সুরকোটা দা। Option A হরপ্পান, Option B লোথাল, Option C ধোলাভিরা, Option D সুরকোটাডা। সঠিক অ্যান্সারটি হবে লোথাল। এই চারটি স্থলের আবিষ্কার কে করেছেন তা আমরা এক নজরে দেখে নেব। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, লোথাল রঙ্গনাথ রাও, ধোলাভিরা জগৎপতি যোশী, সুরকোটাদা আর.এন. স্টাইল খোঁজ করেন। নেক্সট কোশ্চেনটি দেখো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? Which region of Harappan is associated with rice cultivation? Option A কালীবঙ্গান, Option B লোথাল, Option C কোট দিঘি, Option D রোপার। Option A কালীবঙ্গান, Option B লোথাল, Option C কোট দিঘি, Option D রোপার। রাইট আনসার হবে লোথাল। লোথাল এবং রংপুর এই দুটি স্থানে ধান চাষের প্রমাণ খুঁজে পাওয়া গেছে। তাছাড়া কালীবঙ্গানে
কালীবঙ্গান, উটের হাড়, তামার কালোচুরি খুঁজে পাওয়া গেছে। কোট দিঘি, যেটি পাকিস্তানে অবস্থিত। রোপারে মানুষের সঙ্গে একটি কুকুরের কবর করা নিদর্শন খুঁজে পাওয়া গেছে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? Which is the Harappan civilization monument located in Rajasthan? Option A কালীবঙ্গান, Option B মহেঞ্জোদারো, Option C সুক্তাজেন্দর, Option D লোথাল। Option A কালীবঙ্গান, Option B মহেঞ্জোদারো, Option C সুক্তাজেন্দর, Option D লোথাল। সঠিক অ্যান্সারটি হবে কালীবঙ্গান। মহেঞ্জোদারো স্থানটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লালকানা জেলায় অবস্থিত। সুক্তাজেন্দর বালুচিস্তান পাকিস্তানে অবস্থিত এবং লোথাল গুজরাট ভারতে অবস্থিত। নেক্সট, হরপ্পার প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? Which of the following Harappan archaeological sites is not located in Gujarat? সঠিক অ্যান্সারটি হবে বনওয়ালি। বাকি স্থানগুলি সুরকোটাদা, লোথাল এবং ধোলাবিরা, এই তিনটি স্থান গুজরাটে অবস্থিত। নেক্সট, নিম্নে উল্লেখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? Which of the following place has the oldest evidence of agriculture the Indian subcontinent? Option A প্রতাপগড়, Option B মেহেরগড়, Option C কোয়েটা, Option D কালাট। সঠিক অ্যান্সারটি হবে মেহেরগড়। সর্বপ্রথম গম, যব এবং কার্পাস চাষ মেহেরগড়ের নাগরিকেরা করেছিল। নেক্সট, যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা কমেন্টে জানাও ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? Which of the following language is correct about the Indus Valley Civilization? ফার্স্ট অপশন, হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় কেন্দ্র রাভি ইরাবতী নদীর ধারে অবস্থিত। অপশন বি চান্নুদারো ও কালীবঙ্গান বর্তমানে রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। অপশন সি সুরকোটাদা এবং ধোলাবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। অপশন ডি লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত। বোথ হারাপ্পান and Mohenjo-daro are located on the bank of the Ravi Iravathi rivers. Option B Channu-daro and Kalibangan are located within the boundary of the present state of Rajasthan. Option C Kotada and Dholavira are located in the Kutch region of Gujarat. Option D Lothal is located on the bank of the Narmada river. Right answer টি হবে option C. Both Surkotada and Dholavira are located in the Kutch region of Gujarat. সুরকোটাদা ও ধোলাবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। বাকি অপশনগুলি হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্র রাভি ইরাবতী নদীর ধারে অবস্থিত, তাহলে এই অপশনটা ভুল আছে, কারণ হরপ্পা রাভি নদীর তীরে এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট অপশনটি চান্নুদারো ও কালীবঙ্গান বর্তমানে রাজস্থান সীমানার মধ্যে অবস্থিত, তাহলে আমরা জানি চান্নুদারো মহেঞ্জোদারো থেকে ৮০ মাইল দূরে সিন্ধু প্রদেশে পাঞ্জাবে অবস্থিত এবং কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। লাস্ট অপশন ডি লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত, তাহলে আমরা জানি লোথাল নদীটি ভগোয়া নদীর ধারে অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে সুরকোটাদা এন্ড ধোলাবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।